আজ পৃথিবী একটা অদ্ভুত সময়ের ভেতর দিয়ে যাচ্ছে, যেটা আমরা সবাই অনুভব করছি, কিন্তু পুরোপুরি বুঝে উঠতে পারছি না। কালে ঘুম থেকে উঠে যে সূর্যের আলো দেখা যায়, সেটা কি আগের মতো নরম, নাকি ধীরে ধীরে আরো তীব্র, আরো আক্রমণাত্মক হয়ে উঠছে? শহর, গ্রাম, নদী, পাহাড়, সব জায়গায় একই পরিবর্তন। গরম বাড়ছে, আবহাওয়া বদলাচ্ছে, আর মানুষের জীবন ধীরে ধীরে কঠিন হয়ে উঠছে। ঢাকা শহরের রাস্তায় হাঁটলে মনে হয় যেন আকাশ থেকে আগুন ঝরছে। দুপুরে তো বাইরে দাঁড়ানো প্রায় অসম্ভব, এমনকি সন্ধ্যার পরেও বাতাসে সেই একই ভারী গরম থেকে যাচ্ছে। এই পরিবর্তনটা কোনো সাধারণ আবহাওয়া পরিবর্তন না, এটা একটা দীর্ঘমেয়াদী বৈশ্বিক সংকট, যাকে বিজ্ঞানীরা বলেন এটা ধীরে ধীরে পৃথিবীর পুরো সিস্টেমকে বদলে দিচ্ছে। পৃথিবীর গড় তাপমাত্রা গত কয়েক দশকে বেড়ে গেছে, আর এই বৃদ্ধি শুধু সংখ্যা না, এটা বাস্তব অভিজ্ঞতা যা আমরা প্রতিদিন আমাদের শরীরে অনুভব করছি। আগে যে গরম ছিল নির্দিষ্ট কিছু মাসে, এখন সেটা প্রায় সারা বছরেরই অনুভূত হচ্ছে। বাংলাদেশের মতো দেশগুলোতে এই পরিবর্তন আরও ভয়ঙ্করভাবে দেখা দিচ্ছে, কারণ এখানে জনসংখ্যা বেশি, সবুজ কমছে, আর নগরায়ন খুব দ্রুত বাড়ছে। ঢাকার কংক্রিট আর অ্যাসফল্ট দিনের তাপ শুষে নেয় এবং রাতে সেটাই আবার ছাড়ে, ফলে শহর কখনোই পুরোপুরি ঠান্ডা হয় না। গ্রামাঞ্চলেও পরিস্থিতি বদলাচ্ছে। কৃষকরা বলছে বৃষ্টি সময় মতো হচ্ছে না, খরা বাড়ছে, নদীর পানি কমে যাচ্ছে, ফসল নষ্ট হচ্ছে, আর মানুষের জীবন অনিশ্চিত হয়ে পড়ছে। এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো মানুষের কর্মকাণ্ড। বন উজাড়, শিল্প কারখানা, গাড়ির ধোঁয়া, বিদ্যুৎ উৎপাদন, সব মিলিয়ে বাতাসে কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে। এই গ্যাসগুলো পৃথিবীর চারপাশে একটি স্তর তৈরি করছে, যা সূর্যের তাপকে আটকে রাখছে, ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। এই প্রক্রিয়াকে বলা হয় যা স্বাভাবিক অবস্থায় পৃথিবীকে বাসযোগ্য রাখে, কিন্তু অতিরিক্ত হলে তা বিপজ্জনক হয়ে ওঠে।